মন মাতানো সীমানায় দৃষ্টি সুদূরে হারায়, বৃক্ষলতা তরুডিতে সবকিছু নয়ন জোড়ায়। সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে, সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে, সাগর নদীর বন্দরে কিংবা মহির অন্দরে, সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়ায়। মন মাতানো সীমানায় দৃষ্টি সুদূরে হারায়, বৃক্ষলতা তরুডিতে সবকিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, দেশ এবং বিদেশে ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে যেখানে থেকে আমাদের এই প্রোগ্রাম শুনছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হলো প্রত্যেকটি মা বাবার কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। অত্যন্ত চমৎকার একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সন্তান মা বাবার সঠিক দায়িত্ব না পালন করার কারণে সন্তান বিমুখ হয়ে যাচ্ছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। একামতের যে হাদিসটি একটু দুর্বল। সহি হাদিস হলো ডান কানে আজান, বাম কানেও আজান। এটি হলো সর্বপ্রথম প্রত্যেকটি মা এবং বাবার দায়িত্ব। ডান কানে আজান দিয়ে দিলেন, বাম কানে আজান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আজান, আর যখন শাহাদাতের বাণী, তাওহীদের বাণী যখন কর্ণকুহরে পৌঁছে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের আওয়াজ কর্ণকুহরে পৌঁছে যাওয়ার পর সন্তান তার দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা জজবা পয়দা করে দিলেন, ঈমান পয়দা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর আজান দিলে, আজান দেওয়ার পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 দিবস যখন হবে তখন কয়েকটি দায়িত্ব পালন করা প্রত্যেকটি মা বাবার প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো মাথা মুন্ডন করে তার সমপরিমাণ, চুল সমপরিমাণ এই সাদাকা করে দাও। যদি স্বর্ণ দিতে পারো স্বর্ণ দাও, রৌপ্য যদি দিতে পারো রৌপ্য দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর একটি নাম রাখো। বুখারী এবং মুসলিমে এসেছে, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আজকে দেখা যায় আমাদের সন্তানের ভালো নাম রাখতে পারি না। সন্তানের নাম হচ্ছে পল্টু, ঝোলটু, পিন্টু, মেন্টু, সেন্টু, কত আজে বাজে নাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় বিস্ময়ে বলেন, মানুষের যখন ফরজ কম পড়ে যাবে, আল্লাহর নবী বলেন, তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো এর সুন্নাত আছে কিনা। সুন্নাত দিয়ে যখন ভরপুর করা হবে তাও কমতি পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, তারপর সুন্নাত দিয়ে যখন কমতি হবে না, নবীজি বলবেন, নফল নিয়ে আসো। নফল নিয়ে আসা হবে। এরপর আল্লাহর নবী বলেছেন, নফল দেওয়ার পরেও দেখা যাবে যে কিয়ামতের দিন, মুসিবতের সময় তার কমতি পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলবেন, শোনো, তুমি খেয়াল করে দেখো এর নামটা সুন্দর কিনা। এবার ফেরেশতারা এসে বলবেন, রব্বুল আমিন, এর নাম হলো আব্দুল্লাহ, এর নাম হলো আব্দুর রহমান। নবীজি বলেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় নামের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, নামের কত গুরুত্বপূর্ণ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সন্তানকে তুমি আকিকা করাও। আজকে আমরা ওই বৎসর শেষ হলে হ্যাপি বার্থডে টু ইউ, নানান ধরনের আমরা খ্রিস্টানি, আমরা বিধর্মী, যত বিজাতি, যত সংস্কৃতি আছে আমরা লালন পালন করি। কিন্তু ইসলামের কত সুন্দর সংস্কৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিকা করাও। যদি তোমার সামর্থ্য হয়, পুত্র যদি হয় 2টো ছাগল দাও, আর কন্যা যদি হয় 1টি ছাগল দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার কথা বললেন। এরপর দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিলেন। এই আকিকার পর এই সন্তান যখন 7 মাস 8 মাস হয়, যখন এই খাবারের টাইম হয়ে যায়, খাবার যখন খাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুজুর্গ ব্যক্তি, সেই বুজুর্গ ব্যক্তির মুখের লালা দেয়া
খেজুর খাওয়াও অথবা খেজুর বুজুর্গ ব্যক্তিকে দাও, একটু চিবিয়ে দিল, সেই খেজুরটা তোমার সন্তানকে খাইয়ে দাও। এটি হলো মা বাবার কত সুন্দর দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এরপর হাঁটি হাঁটি পা পা করে এই সন্তান যখন 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর যখন পা দিল, যখন সন্তান সর্বপ্রথম কথা বলতেছে, তখন আল্লাহর নবী বলেছেন তোমার সন্তানকে সর্বপ্রথম যে বাণীটি শিক্ষা দেবে তা হলো আল্লাহ, আল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। আজকে সেই সন্তানকে শিক্ষা দিতে হবে যেমন কোরআনের বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর নবী বলেছেন যে তোমার সন্তানকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সন্তানকে ডানমুখী শিক্ষা দাও। ডানমুখী শিক্ষা হলো আলিফ, বা, তা, সা, আর হলো স্বর, স্বরে ক, খ, ABCD, এই ধরনের যে শিক্ষা, এই শিক্ষাগুলো মূলত বামমুখী শিক্ষা। বাম সাইডের শিক্ষা না দিয়ে সন্তানদেরকে আপনি ডানমুখী শিক্ষা দান করেন। আজকে বলতে হয়, আজকে বাংলাদেশের তরুণ যুবক, তরুণ সমাজ আজকে দেখা যাচ্ছে যে তারা সন্ত্রাসের পথকে বেছে নিয়েছে। তারা মনে করতেছে যে এটি হলো পুণ্যের কাজ। আমার ভাইরা, আমি যতই বলি শিক্ষক হিসাবে আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যদি সব সময় ফিজিক্স পড়ো দেখবে এর উপরে একটা টান থাকবে আলাদা। এরপরে তোমরা যদি এই শুধুমাত্র অঙ্ক নিয়ে, গণিত নিয়ে, ম্যাথমেটিক্স নিয়ে তোমরা যদি সব সময় এর উপরে থাকো, এটাই তোমার ধ্যান ধারণা থাকবে। সন্তানদেরকে শুধুমাত্র জিহাদের বই দেওয়া হলো, শুধু জিহাদের কথা শোনানো হলো, কিন্তু শান্তির কথা শোনানো হলো না। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে আজকে অভিভাবক হিসাবে, মা বাবা হিসাবে আমরা দায়িত্ব পালন করি না। অথচ বিশ্বনবীর দরবারে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি মা বাবা বেঁচে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করলেই তুমি তোমার জিহাদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে অনেক সন্তান তারা জিহাদের নাম করে বাড়ি থেকে চলে এসেছে। ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম বলে শান্তি, ইসলাম বলে শান্তি। ইসলাম বলেছে একজন মানুষকে হত্যা করা যাবে না বিনা কারণে। আল্লাহর নবী বলেছেন নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন একজন মানুষকে তুমি যদি বাঁচিয়ে দাও তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলে। একজন মানুষকে তুমি যদি বাঁচিয়ে দাও তামাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলে। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। একজন মানুষকে বাঁচালে তামাম পৃথিবীর মানুষকে বাঁচানো হয়। একজন মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, সূরা নিসার মধ্যে এসেছে, সেজন্য তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোন মুসলিম কোন অমুসলিমকে হত্যা করা যাবে না। বিশ্বনবীর জিহাদের মিশন ছিল। আল্লাহর নবীর জীবনে দেখুন, আল্লাহর নবীর নিজে কমান্ডার চিফ ছিলেন 27টি যুদ্ধে। 100টি যুদ্ধ তিনি পরিচালনা করে 100টি যুদ্ধ তার জীবনে, তার জীবদ্দশা হয়েছে। 27টি যুদ্ধে সরাসরি তিনি সেনাপ্রধান ছিলেন। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার আগে বলতেন, আল্লাহর নবী বলেছেন খবরদার কোনো পুরোহিতকে হত্যা করবে না, কোনো ধর্মযাজককে হত্যা করবে না। আমরা দেখতে পাই যে পুরোহিতকে হত্যা করা হচ্ছে, ধর্মযাজককে হত্যা করা হচ্ছে। নবীজি বলেছেন আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করা যাবে না, কোনো নারী শিশুকে হত্যা করা যাবে না। যুদ্ধের মূলনীতি ছিল আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি একটা যুদ্ধে আগে অ্যাটাক করেন নাই, আল্লাহর নবীর সাহাবীদেরকে অ্যাটাক করেছেন। আল্লাহর নবীর উপর অ্যাটাক করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা নিয়েছেন জিহাদের জন্য। অতএব যারা জিহাদের নাম করে আপনার সন্তানদেরকে বিপথে টানছে তাদেরকে বলেন কোথায় পেয়েছেন? বাংলাদেশ হাজার হাজার আলেম, গোটা পৃথিবীতে হাজার হাজার আলেম। কোন আলেম বর্তমান যে জিহাদের নাম করে যে কাজগুলো করতেছি এগুলো ইসলামকে অনুমোদন দেয় কিনা? আমরা তো কোরআন হাদিস লেখাপড়া করলাম, কোরআন হাদিস শেষ করলাম, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি। সেই ডিগ্রি অর্জন করার মাধ্যমে কোনোদিন জানতে পারি নাই যে মানুষদেরকে হত্যা করা যাবে, কাফেরদেরকে হত্যা করা যাবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার কোন মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলিম জুলুম অত্যাচারের শিকার হয়, আবার মনোযোগ দিয়ে শুনুন, এই পৃথিবীতে যদি কোনো মুসলিম রাষ্ট্রে কোনো মুসলিম যদি জুলুম অত্যাচারের শিকার হয় তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব।
সম্মানিত উপস্থিতি, এবার চিন্তা করুন, কাফের যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদের উপরে কোনো প্রকার অত্যাচার করা যাবে না। এটি আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এই সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যদি আমরা আখিরাতের শিক্ষা না দেই, সন্তান তেমন হবেই। আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নাকি এইসব কাজের সাথে সম্পৃক্ত। তাদেরকে দিনই শিক্ষা দেন, কোরআনের শান্তির বাণী শিক্ষা দেন। কোরআন যে শুধুমাত্র জিহাদের কথা বলে নাই, কোরআন শুধু জিহাদের কথা বলে না, জিহাদ তো অবশ্যই দরকার, কিন্তু জিহাদের দিকে এগিয়ে এক শ্রেণীর লোক কঠোর পথ অবলম্বন করেছে, আর এক শ্রেণীর লোক জিহাদকে ছেড়ে দিয়েছে। এক শ্রেণীর লোক মনে করেছে মসজিদ আর খানকায় বসে বসে থাকলে বুঝি জান্নাত পাওয়া যায়, আর এক শ্রেণীর লোক জিহাদকে কঠোর অবস্থান করে মানুষ হত্যা শুরু করে দিয়েছে। না, জিহাদ, আল্লাহ নবী বলে জিহাদ হলো 3 ধরনের। একটা হলো জিহাদে আসগার, জিহাদে আকবার, এটা হলো 2 ধরনের। আর এক ধরনের জিহাদ রয়েছে, তার মধ্যে যে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির। কোথাও যদি অন্যায় কাজ দেখো, তাহলে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দ্বারা বাধা দাও। ক্ষমতা যদি না থাকে, নবীজি বলেছেন ক্ষমতা যদি না থাকে তাহলে তুমি মুখ দ্বারা বাধা দাও। মুখ দ্বারা যদি না পারো তাহলে দিলে দিলে ঘৃণা করো, যালিকা আদাফুল ঈমান। ক্ষমতা কাকে বলে? প্রশাসনের ক্ষমতা আছে, তাদের হাতে আইন আছে। আইন কখনো নিজ হাতে তুলে নেওয়া যাবে না, আইন কখনো নিজ হাতে তুলে নেওয়া যাবে না। সবচাইতে আপনার সন্তানদেরকে যে জিনিসটা শিক্ষা দিতে হবে, আল্লাহ নবীর 13 বছরের জিন্দেগিতে, মাক্কি জিন্দেগিতে একটা যুদ্ধ হয় নাই। নবীজি গেলেন সেই মক্কা থেকে মাদিনায়, একটি ইসলামী রাষ্ট্র তৈরি করলেন। এরপর তিনি যতগুলো যুদ্ধ, সবগুলো যুদ্ধ সেই মাদিনাতুল মুনাব্বারা থেকে হয়েছে। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, এই ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে যে যেখান থেকে এই আলোচনা শুনছেন সবাইকে বলি, নিজের সন্তানদেরকে হযরত লোকমান যে কথাটি বলেছেন সেই কথাটি বলতে চাই। তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মারাত্মক ধরনের জুলুম। আর একটি কথা বলছি, লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। পিতা হিসাবে সন্তানদের প্রতি আল্লাহ তাআলা যে হক দিয়েছেন, সেই হক অনুযায়ী যেন সন্তানদেরকে আমরা লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।